নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের বৃহস্পতি সিরিজটা আমাদের চলছিল। বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করছে। এর ফলত কোন কোন রাশির কী কী হতে চলেছে তা নিয়ে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ধনুরাশি অবধি আমরা আলোচনা করেছি। মকরের লোকেরা ওত পেতে বসে রয়েছে, দা কবে 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 আর কবে মকর রাশি সম্পর্কে আমরা শুনবো। তাহলে মকর রাশির ক্ষেত্রেই আগামী একটা বছর বৃহস্পতি যে মকর রাশি সাপেক্ষে আজকে ষষ্ঠে গিয়ে এই যে অবস্থান করছে, অর্থাৎ মিথুন মানে মকরের ষষ্ঠ, তার মানে এই ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি কী ফল আপনাদের জন্য জেনারেট করবে, আপনারা যারা যারা মকর রাশির জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে। এবার বিষয়টা হচ্ছে যে মকরের ক্ষেত্রে বৃহস্পতি কে? মকরের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি, আবার মকরের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ষষ্ঠে। তাহলে আমরা যদি একটা ইন জেনারেল যদি আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে আসি, তাহলে আমরা দেখব যে রাশির প্রোডাকশানের যে কারকগ্রহ সে হচ্ছে বৃহস্পতি, আবার রাশির যে মোক্ষ সেও হলেন বৃহস্পতি। অবস্থান রোগ ঋণ রিপু জ্বালাতে, তার মানে ষষ্ঠ ভাব, তার মানে রাশি হইতে ষষ্ঠভাবে বৃহস্পতি মানে সে রোগ ঋণ রিপু জ্বালাতে বসে রয়েছে। তো আজকে আমরা কর্মের পরে সফল হব কি হব না তা কিন্তু নির্ভর করছে ওই তৃতীয়পতির উপরে। বা তৃতীয়পতি কোথায় গিয়ে অবস্থান করছে? ষষ্ঠে গিয়ে অবস্থান করছে। তাহলে আপনারা এই মুহূর্তে তাহলে ৩ যদি ৬-এ গিয়ে অবস্থান করে এবং ৬ থেকে সে দ্বাদশে পূর্ণ দৃষ্টি ফেলবে, তার মানে এখন আপনাদের জীবনে যারা যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ম্যাসিভ ক্ষেত্রে কারা কারা সব থেকে বেশি আনন্দ কারা পাবেন? অর্থাৎ যারা বাড়ি থেকে দূরে রয়েছেন, যারা যারা সমাজ সংস্কারকের কাজ করেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কাজ করছেন, তাদের জন্য আমরা একটা ভালো জায়গা আমরা একটা কিন্তু দেখতে পাচ্ছি। আবার যারা মেন্টাল হিলার তাদের জন্যও কিন্তু আমরা ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি। এবং আপনারা যারা যারা প্ল্যান করছিলেন যে আমরা বিদেশ যাব, তাহলে বিদেশের জায়গাটা কিন্তু এখন মকর রাশির জন্য একটা সুবিধাজনক জায়গা কিন্তু আসতে চলেছে। আর যারা যারা প্ল্যান করছিলেন বিদেশ যাবেন, যদিও বর্তমান যে আমাদের মানে আর্থসামাজিক যে পরিস্থিতি তা দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এখন বিদেশ নীতির কিছু পরিবর্তন আসতে চলেছে এবং বিদেশ থেকে বেশ কিছু বিদেশের সুযোগগুলো অনেকটা কমে রয়েছে। যুদ্ধকালীন একটা পরিস্থিতি আমাদের দেশে চলছিল, একটা সমস্যায় আমাদের চলছিল, তো যার জন্য একটা বিদেশের যে পলিসিগুলো সেই পলিসিগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আসছে এবং ভারতীয়দের এখন ভিসা না পাওয়া, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো চলছে। যতই চলুক তার মধ্যেও মকর রাশি কিন্তু কোথাও না কোথাও একটু বেনিফিট একটা জায়গা কিন্তু পাবে এবং বেনিফিটের একটা পোর্শনে কিন্তু তারা হাঁটাহাঁটি করবে। এটা হচ্ছে আমার ২ নম্বর কথা। এবার যারা যারা ভাবছেন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আপনারা যারা কাজ করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। তার মানে এখন এই একটা বছর আপনারা মেডিকেল সেক্টরে আপনাদের এখন উন্নতি হবে, বা যারা যারা জয়েন্ট দিচ্ছেন তাহলে মকর রাশির নিট দিয়েছেন যারা, তাদের জন্য এখন একটা ভালো সফলতা আসার কথা। যারা যারা ক্ল্যাড দিচ্ছেন তাদের জন্য এখন একটা ভালো ভালো সফলতা এখন এই মুহূর্তে আসার কথা। যারা ল নিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের জন্য এই মুহূর্তে ভালো একটা সময় একটা। যারা সাইকোলজি নিয়ে পড়াশুনো করতে চাইছেন, মেন্টাল হিলিং নিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন, এইরকম কিছু আমার মনে হয় জায়গায় এখন আপনাদের কিন্তু একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। ভ্রমণের আনন্দ কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন মকর রাশির জাতক জাতিকারা নেবে। আর একটা প্রবলেম আপনারা যারা ফেস করবেন, যারা চাকরি করছেন তাদের জন্য আমি একটা জিনিস দেখব যে অহেতুক একটা প্রেশার আপনাদের মধ্যে এখন একটা আসছে। আপনার কলিগ আপনার উপর হয়তো একটু নির্ভরশীল হয়ে পড়লো, সে আপনার উপর অনেক বেশি প্রেশার দিতে আরম্ভ করলো, সে বললো যে আমার কাজটা একটু করে দাও, বা আপনার উপর এখন একটা কাজের চাপও এখন একটা আসতে চলেছে। তার কারণ বৃহস্পতি আপনার ৩-৬ গিয়ে বসে রয়েছে, দ্বাদশে তার দৃষ্টি, এবং শুধু দ্বাদশে তার দৃষ্টিরা বৃহস্পতির কিন্তু ষষ্ঠ থেকে যদি আমরা বৃহস্পতির দৃষ্টি আমরা ক্যালকুলেট করি তাহলে ৭, ৮, ৯ কিন্তু আপনার কিন্তু অর্থভাবে গিয়ে পড়ছে। তার মানে মকরের অর্থের জায়গাও কিন্তু এখন একটা বিরাট বড় জায়গা আসতে চলেছে। বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা বড় ব্যবসাদার, যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বা যারা ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে রয়েছেন, বা যারা স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য, বা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা প্রমোটিং বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতি ৩ এবং ৬ যখন সে যাচ্ছে তার মানে বুঝতে হবে, যদিও বৃহস্পতির দৃষ্টি মাথায় পড়ে রয়েছে, কারণ রাশির দ্বিতীয় যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মানে বুঝতে হবে সে আমাদের মাথার উপর কিছু না কিছু দৃষ্টি ফেলে রেখেছে। তার মানে মাথার উপর যখন দৃষ্টি ফেলছে, বৃহস্পতি বৃহৎকারক একটা প্ল্যানেট, সে গুরুমুখী, তার নেচার হচ্ছে গুরুমুখী, সে সবসময় ভালো জিনিসকে সে প্রেজেন্ট করতে চায়। তার মানে বুঝতে হবে এখন আপনাদের মধ্যে কিছু আইডিয়াস এখন ভালো ভালো আসবে।
তার মানে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য একটা ভালো সেক্টর আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন তাদের জন্য কিছু চাপ আসছে, বাড়তি চাপ এখন আপনাদের এখন ফেস করতে হবে। তো সেই চাপটাকে এখন যদি আপনারা নিতে পারেন খুব ভালো হয়। যারা বাড়ি থেকে দূরে যাচ্ছেন তাদের একটা সুযোগ আসবে, প্রমোশন নিতে পারবেন, চাকরি এই মুহূর্তে যদি সুইচ করেন তার একটা সুবিধে দেখতে পাচ্ছি। যারা অ্যাভিয়েশনে কাজ করছেন, কেবিন ক্রু, পাইলট, তাদের জন্য একটা ভালো একটা সময় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যারা মানি লেন্ডিংয়ের ব্যবসা করেন, মেডিকেল নিয়ে যারা কাজকর্ম করছেন, যাদের প্যাথোলজি সেন্টার আছে, তাদের জন্য এখন একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। আবার 3-6 গেছে, তার মানে বুঝতে হবে যারা গাইনোকোলজিস্ট তাদের এই মুহূর্তে খুব একটা ভালো সময়, এবং যাদের ইউনিসেক্স পার্লার রয়েছে তাদের জন্যও কিন্তু এখন একটা মোটামুটি একটা সুন্দর একটা সময় আসতে চলেছে। আপনারা এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু এখন সুন্দর কিছু আপনারা তুলে আনতে পারেন। বাচ্চাদের মানসিকতার উপর এখন আপনাদেরকে নজর রাখতে হবে। যে সমস্ত সন্তান, আপনার সন্তান যদি মকর রাশির হয় তাহলে তাদের মধ্যে একটা ছটফটানি ব্যাপার একটা থাকবে, দোদুল্যমান ব্যাপার একটা থাকবে। হ্যাঁ, ক্রিয়েটিভ পার্ট তাদের প্রচণ্ড হাই হবে ডেফিনেটলি, কিন্তু একটা ছটফটে ব্যাপার একটা থাকবে। সেই জায়গায় মা বাবাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে তাদের যে এডুকেশনের জায়গা রয়েছে সেই জায়গায় তাদের একটা বৃদ্ধিমূলক জায়গা আপনারা দেখতে পাবেন। নতুবা তাদের কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার মতো একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। কিন্তু কারা রেজাল্ট খারাপ করবে, কারা ভালো করবে, সেটার বিষয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা আলোচনা করছি কাকে নিয়ে? আমরা আলোচনা করছি বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি কোন রাশি দিয়ে পাস করছে? বৃহস্পতি মিথুন রাশি দিয়ে পাস করছে। তাহলে বৃহস্পতি কোন কোন নক্ষত্র পাস করবে? মিথুন রাশিতে 3টে নক্ষত্র পাওয়া যায়। একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র, তারপরে আদ্রা নক্ষত্র, তারপরে পুনর্বসু নক্ষত্র। তাহলে এই যে বৃহস্পতি মৃগশিরা, আদ্রা, পুনর্বসু নিয়ে দিয়ে যে পাশ করবে, তার মানে মৃগশিরা মানে মঙ্গলের নক্ষত্র, আদ্রা মানে রাহুর নক্ষত্র, আর পুনর্বসু মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আপনার মকর রাশি, মকর রাশিতে আপনি কটা নক্ষত্র পাবেন? 3টে নক্ষত্র পাবেন। আপনি হতে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের আপনি জাতক বা জাতিকা, বা আপনি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা, বা আপনি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা। উত্তরাষাঢ়ে মানে আপনার রবির নক্ষত্র, শ্রবণা মানে আপনার চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, আপনার যদি ধনিষ্ঠা হয় তার মানে মঙ্গলের নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। তাহলে এই যে আমরা আগামী যে একটা বছর যে আলোচনা করব, এই যে একটা বছর যে মিথুন রাশির উপর দিয়ে যে বৃহস্পতি পাস করতে করতে যাবে, তাহলে আপনার যদি উত্তরাষাঢ়া নক্ষত্র হয় তাহলে বৃহস্পতি আপনার নক্ষত্রের কত নম্বর নক্ষত্র দিয়ে পাস করবে? আপনার যদি শ্রবণা নক্ষত্র হয় তাহলে বৃহস্পতি আপনার শ্রবণার কত নম্বর নক্ষত্রগুলো দিয়ে পাস করবে? আপনার যদি ধনিষ্ঠা হয় তাহলে বৃহস্পতি আপনার কত নম্বর নক্ষত্রগুলো দিয়ে পাস করবে? তার কারণ আমরা একটু আগে একটা ইন জেনারেল আলোচনা শুনলাম। আমরা শুনলাম কেউ প্রমোশন পেয়ে যাবেন, কেউ বিদেশে চলে যেতে পারবেন, কিন্তু কারা যেতে পারবেন আর কারা যেতে পারবেন না, কোন নক্ষত্রের জন্য একটু সমস্যা আসছে চলেছে আর কোন নক্ষত্রের জন্য আমরা দেখব পথ খোলা রয়েছে, সেটা যেতে যেতে আমাদের বলে দেওয়াটা উচিত। তাহলে আমরা ধরি উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্র। তো আমি আগেই বলেছিলাম যে রবির নক্ষত্রের জন্য কিন্তু এখন জার্নিটা একটু খুব একটা সুবিধাজনক নয়। তার কারণ আপনার রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। দেখুন আমাদেরকে তো মঙ্গল, রাহু, বৃহস্পতি দিয়ে শেষ করতে হবে। তার কারণ মৃগশিরা, আদ্রা, পুনর্বসু যদি আমি ধরি, তাহলে আপনার যদি রবির নক্ষত্র হয় তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে আমরা দেখছি যদি আপনার রবির নক্ষত্র হয় তাহলে বৃহস্পতি 1 বছর ধরে আপনার ম্যাক্সিমাম পার্টটাই নেগেটিভ নক্ষত্র ধরে রয়েছে। প্রথমে বিপদ ধরবে, তারপরে শত্রু নক্ষত্র ধরবে। মাঝের যে একটা ইকুয়েশন, শুধুমাত্র সেটুকু আপনারা ক্ষেম পাবেন। তার মানে বোঝা যায় অগাস্ট পর্যন্ত আপনাদের সময় খারাপ, অগাস্ট থেকে 4 মাস আপনাদের সময় ভালো, তারপর 4 মাসের পর থেকে আবার আপনাদের সময় খারাপ যদি আপনি মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র হন। তার মানে আপনাদের জন্য কিছু কিছু বিপদ দাঁড়িয়ে রয়েছে। আপনারা কোনো কোনো জায়গায় সফলতা নাও পেতে পারেন, বা আপনাদের হাত থেকে সফলতা এই মুহূর্তে ফসকে যেতে পারে, বা নানা রকম বিপদের মধ্যে আপনারা এখন পড়তে পারেন। তার কারণ বিপদ নক্ষত্রের উপর দিয়ে এখন আপনার বৃহস্পতি পাস করতে করতে যাবে। এটা গেল রবির নক্ষত্রের হিসেবে। এবার যদি আপনার চন্দ্রের নক্ষত্র হয় তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। দেখুন চন্দ্রের ক্ষেত্রে কিন্তু জন্ম, সম্পদ, বিপদ আর ক্ষেম। তার মানে চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই একটা বছর একটা বড় প্ল্যাটফর্ম। তার মানে এখানে শুধুমাত্র 9 মাস আপনারা ভালো পাবেন আর 3 মাস আপনারা খারাপ পাবেন, যারা চন্দ্রের জাতক এবং জাতিকারা রয়েছেন। এবার আমি এই পয়েন্টটা আর পয়েন্ট আউট করলাম না যে কতক্ষণ আপনারা ভালো পাবেন, কতক্ষণ খারাপ পাবেন। তবে আপাতত এই মুহূর্তে যারা আমার প্রোগ্রামটা দেখছেন ততক্ষণ থেকে নিয়ে অন্তত আগামী আগস্ট পর্যন্ত ভালো, তারপরে 3 মাস খারাপ, তারপরে বাকি আপনাদের পুরোটাই আপনাদের জন্য ভালো একটা সময়, যাদের শ্রবণা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। এবং আপনারা সবথেকে বেশি এই যে আমরা প্রথমে যে জেনারেল আলোচনাগুলো করলাম, প্রফিটের যে সমস্ত আলোচনা করলাম, সেই সমস্ত জায়গায় সবথেকে বেশি আনন্দ কারা পাবেন? শ্রবণা নক্ষত্রের জাতক এবং জাতিকারা।
তাহলে যদি ধনিষ্ঠা হয় তার মানে আপনার মঙ্গলের নক্ষত্র, তাহলে মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে জার্নিটা কেমন? দেখুন মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু জার্নিটা যদি বৃহস্পতিকে হিসেব করি তাহলে মঙ্গল, রাহু, বৃহস্পতি, তার মানে দেখুন মিথুন রাশি দিয়ে যখন পাস করবে বৃহস্পতি সেই তিনটে নক্ষত্রই পাস করবে, তার মানে সে শুধুমাত্র বিপদ নক্ষত্র যখন সে কানেক্ট করবে তখন তার আপনার শুধুমাত্র খারাপ সময়। তার মানে আপনারাও মঙ্গলের নক্ষত্র আমি যা দেখতে পাচ্ছি, অন্তত মকরের মঙ্গলের নক্ষত্র, মকরের যদি আপনি ধনিষ্ঠা হন তাহলে আপনাদের জন্য এই যে প্রথম 3 মাস এখন যে মোটামুটি আগস্ট পর্যন্ত সময় খারাপ, আগস্ট থেকে নিয়ে আবার আমরা ধরে নেব 4 থেকে 5 মাস আপনাদের সময় ভালো, তারপরে আবার বাকি যে রেস্ট অফ দ্য টাইম থাকবে বৃহস্পতি যখন আবার কর্কট পর্যন্ত পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সময় আবার আপনাদের কিন্তু একটা জায়গায় আমরা খারাপ দেখতে পাচ্ছি। তার মানে শুধুমাত্র বিপদের জায়গাটাই আপনাদের শুধুমাত্র খারাপ। তার মানে আমরা দেখব যে আগস্ট কেন, আগস্টের পরেও ভালো। তার মানে আমরা এখন থেকে নিয়ে যদি আমরা ধরি যে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনি হন তাহলে বৃহস্পতির প্যারামিটার আপনার নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, তার মানে আপনি শেষ 3 মাস গিয়ে আপনাদের জন্য খারাপ একটা সময় আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আফটার ফেব্রুয়ারি বা ওই ফেব্রুয়ারি মাস থেকে 2026 সালের। আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্র তাদের জন্য এখন অনেক সুযোগ আসছে, মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলো একটু বাড়বে, ফিনান্সিয়াল কিছু ট্রেড আপনাদের বাড়বে, এবং আপনাদের এখন এই মুহূর্তে একটা সময় ভালো আমি দেখতে পাচ্ছি, এবং ধনিষ্ঠা নক্ষত্রের জন্য কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। তার মানে শ্রবণ আর ধনিষ্ঠা সমান সমান লড়াই করবে এবং অনেক বেশি প্রফিট আপনারা খুঁজে আসতে পারবেন। ধনিষ্ঠা আর শ্রবণা যদি আপনি হন তাহলে আপনাদের যদি এখন মনে হয় শেয়ার মার্কেট আপনারা ইনভেস্ট করবেন, আপনারা করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। হেলথের পার্টে অল্প বিস্তর এখন কিন্তু আপনাদের নজর রাখতেই হবে, কারণ 3-6 গেছে। তো সামগ্রিক মকর রাশিকে আমি একটাই কথা বলবো যে আপনাদের যেন দুরারোগ্য ব্যাধি থেকে আপনাদেরকে এখন একটু বেঁচে থাকতে হবে, তার কারণ দুরারোগ্য ব্যাধি যদি এখন আপনাদের এসে যায় তাহলে সেটা লং টার্ম একটা ট্রিটমেন্টের প্রসেসে আপনাদেরকে কিন্তু হাঁটতে হবে, সেই জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা আমি একটু অবলম্বন করতে বলবো। বাকি ওভারঅল মকর রাশির একটা ভালো সময় তো যাচ্ছে, শুধুমাত্র উত্তরাষাঢ়া নক্ষত্রের একটু খারাপ সময় বেশি, বাকি শ্রবণা ধনিষ্ঠা দারুণ একটা জার্নি পাস করবে। তবে আমি জানবো যে আমি আপনাদের কমেন্ট তো আপনারা করবেন, যে আপনার বছর এই মানে প্রোগ্রামের শেষে আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে অনুষ্ঠানটা দেখতে, জানাবেন না। আর কি তথ্য আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের সুবিধে হয় সেটাও জানাতে ভুলবেন না। আমাকে একটু উদ্বুদ্ধ করতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি হয়তো আপনাদের কমেন্টগুলো দেখি কিন্তু আমি কোনো উত্তর দিই না, তার কারণ আমার মনে হয় উত্তরটা ভিডিওর মধ্যে দিয়ে দেওয়াটাই আমার মনে হয় শ্রেয়। আপনারা কমেন্ট করতে থাকবেন, তার কারণ আপনাদের কমেন্টের মধ্যে থেকে আমি অনেক কিছু নতুন নতুন তথ্য বার করে আনবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, কিন্তু যেতে যেতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই, আর আপনারা আমাদের পরিবারটা আরও মজবুত হয়, এবং আমাদের এই পরিবারটা নিয়ে আমরা একটু সুন্দরভাবে আরও জার্নি যেতে পারি, আরও অনেক তথ্য দিয়ে আপনাদেরকে যাতে সমৃদ্ধ করতে পারি, সেই মোটিভেশনটাই আমরা চাই। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন। রাত্রি 9টায় সম্রাট আবারও হাজির থাকছে 9 PM মোটিভেশনে। নমস্কার।